ডাকডাকা ভোরে কুয়াশার সাদা চাদরে ঢেকে আছে গ্রামের মেঠো পথ। চারদিকে সবকিছু কিছুটা অস্পষ্ট। এই সময়টা অনেকটা চেনা পরিচিত। গ্রামে শীতের সকাল যেন এক অন্যরকম আনন্দ। সূর্য তখনও ওঠেনি। শহরের একটু দূরে গ্রামের প্রকৃতির টানে ছুটে যাওয়া। কুয়াশায় গ্রামের পথ ঝাপসা দেখায়। আশপাশের বাড়িগুলোও কুয়াশায় ঢাকা পড়ে আছে। কিছুক্ষণ পর পূর্ব দিগন্তে সূর্য ওঠে। সূর্যের প্রথম আলো যখন ধানকে ছুঁয়ে যায়, তখন শিশির ভেজা ধানের শীষগুলো যেন ঝিলমিল করে ওঠে। নরম কুয়াশা ধীরে ধীরে চারদিকে ঢেকে দেয়, আর সেই পরিচিত গ্রামের দৃশ্যটিও হয়ে যায় নতুন রূপকথার মতো। দূরে খেজুর গাছের মাথায় জমে থাকা কুয়াশা আর ভেজা মাটির গন্ধে মনে হয় প্রকৃতির সব ভালোবাসা যেন এই গ্রামে ঘিরে রেখেছে। আর ঠিক তখনই গ্রামের পথ ধরে কেউ হাঁটছে, কেউ কাজে, কেউ স্কুলে, কেউ হয়তো শুধু ভোরটা দেখতেই। তবে দিনমজুরদের কর্মব্যস্ত সেই সূর্য ওঠার আগ থেকেই। আজকের এই ভোর, এই শীত, এই কুয়াশা সবই যেন মনে করিয়ে দেয় প্রকৃতি এখন আমাদের বুকে আঁকড়ে রাখতে চায়। ব্যস্ত শহরের অনেক দূরে গ্রামের আজকের শীতের সকাল একেবারে আগের মতোই নরম, শান্ত, আরও অতিরিক্ত সুন্দর। গ্রামের চায়ের দোকানগুলো এই সময়ে সবচেয়ে ব্যস্ত। কেতলির ভেতরে ফুটন্ত চা আর পাশে সুপরিচিত খাবার, এটাই গ্রামীণ সকালের পরিচিত দৃশ্য। কক্সবাজারের কিছু কিছু গ্রামে এখনো পর্যন্ত শীত অনুভূত হচ্ছে না, এবং রাতের বেলায় গরম পড়ে এবং সকালবেলায় অল্প কিছু কুয়াশা দেখা যায়, তবে এখনো পুরোপুরিভাবে শীত নামেনি। হালকা আগে প্রায় 4টার দিকে হালকা কুয়াশা দেয়, পরে থাকে না। 7টা 8টার দিকে একটু কুয়াশা হয়, মানে আগের চেয়ে একটু কম। ফজরের নামাজের সময় একদম মানে পথ দেখা না যাওয়ার মতো পর আর কি। আর নামাজের পর একটু হাঁটতে যখন বের হয় তখন একদমই থাকে। কিন্তু একই শীতের সকাল শহরে নিয়ে আসে অন্য বাস্তবতা। ফুটপাতের রাত কাটানো মানুষগুলো ভোরের ঠান্ডাকে মোকাবিলা করতে চেষ্টা করে কম্বলের ভেতর সেঁধিয়ে। রিকশার চালকেরা রাতভর কাজ শেষে একটু ঘুমের সুযোগ পায় রিকশার সিটেই। শীত তাদের আরও ক্লান্ত করে দেয়, কিন্তু জীবিকার টান থামতে দেয় না। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে শীত বাড়ছে। এই দৃশ্য বলছে শীতের দিনগুলো আরো ঘন হয়ে আসছে সামনে। সরওয়ার সাকিব।